উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে আর হচ্ছে খামচি দিয়ে যার রাকিব পলাতক, তো রাকিবকে পাচ্ছে না, তো ওই বিষয়টাও আমি ওইখানে দেখছি ক্ষত হয়েছে। মোচড় খাইছে যেহেতু ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশের নাম্বার 1 ব্লগার জুটি রাকিব অন্তরা। ওপেন রোডে পুরনো বন্ধু মিথিলাকে মারধর করে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন দেশের শীর্ষ ইউটিউবার রাকিব হাসান। এইমাত্র পাওয়া খবরে জানা গেল মিথিলার মামলায় নিখোঁজ হয়েছেন রাকিব অন্তরা, যে তথ্য নিশ্চিত করেছেন মিথিলার হাজবেন্ড ইয়াসিন। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। গেল সোমবারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটা ভিডিও চিত্র নিয়ে এই মুহূর্তে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। সন্ধ্যার পরে ওপেন রোডে আরেক ব্লগার জুটি ইয়াসিন মিথিলার সঙ্গে আপত্তিকর একটা ঘটনা ঘটিয়ে বসেন রাকিব অন্তরার ব্লগার টিম, যার দায়বদ্ধতায় এই মুহূর্তে পলাতক রয়েছেন দেশসেরা এই ইউটিউবার। জানা যায় জনমুখী মিথিলার হাত পা ভেঙে দেওয়ায় আইনের সহায়তা নিয়েছেন স্বামী ইয়াসিন, এবং তিনি সময় টিভির এক সাক্ষাৎকারে বলেন অন্তরাকে নিয়ে নিখোঁজ হয়েছেন রাকিব হাসান। করা আছে সাইবারে, ওনাকে তো ওনারা পাচ্ছে না খুঁজে, ওনারা কল দিচ্ছে প্রতিনিয়ত, কিন্তু ও রিসিভ পাচ্ছে না। রাকিব পলাতক। হ্যাঁ, রাকিব পলাতক। ইয়াসিনের দাবি রয়েছে রাকিব হাসান টাকায় এতটাই অন্ধ হয়েছে যে পেছনের দিনগুলি এখন ভুলেই গেছে সে। কথা তো এমনটাই ছিল যে একই সঙ্গে মিলেমিশে কাজ করবে রাকিব ইয়াসিন, কিন্তু নিঃস্বার্থে আঘাত লাগতেই পুরনো বন্ধুকে ভুলে এখন সে চিরশত্রুতায় রূপ নিয়েছে, যার সূত্র ধরেই মিথিলার গায়ে হাত তুলেছে রাকিব হাসানের ব্লগার টিম। মূলত এই সকল চক্রান্ত রাকিব অন্তরার বলেই দাবি করেন ইয়াসিন, যে কারণে ঘটনা ঘটতে সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ স্ত্রী অন্তরাকে নিয়ে পালিয়েছেন রাকিব হাসান। লক্ষ্য করলে দেখা যায় একটা সময় মিথিলা ইয়াসিনের সঙ্গে মধুর সম্পর্ক ছিল রাকিব অন্তরার। এমনকি ইয়াসিনের বিয়ের গায়ে হলুদেও দেখা মেলে রাকিবের সপরিবারের। তারা মিলেমিশে একটা চ্যানেলে কাজ করতেন, কিন্তু সেই বন্ধুত্ব আজ শত্রুতায় রূপ নেওয়ার পেছনে রাকিব হাসানের ব্যক্তিগত স্বার্থকে দায়ী করেন ইয়াসিন, এবং তিনি এটাও জানিয়েছেন যে তার স্ত্রীর গায়ে হাত তোলার মাসুলটাও চরমভাবে গুনতে হবে রাকিব অন্তরার। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।